বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া কয়, বড় পীর আমার কথার জবাব দিয়া তারপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালোও বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর, ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার 3টা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে। ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয় 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা